আজকে আসো আমরা পবিত্র সূরাতুল বাকারার 253 নং আয়াত থেকে শুরু করব এবং এটা হচ্ছে 3 পারা শুরু। কিসের শুরু? 3 পারার শুরু। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীগণের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন, যে সকল নবী আলাইহিস সালাম তাদের মর্যাদাগত কিছু পার্থক্য আছে। নবুয়তের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। আমরা তাদের মাঝে কোনো রকমের কি করি না, পার্থক্য করি না। মুমিনদের বৈশিষ্ট্য। নবীগণ আলাইহিস সালামের নবুয়তগত কোনো পার্থক্য নাই। নবী নবী, তবে মর্যাদাগত দিক থেকে কি আছে? কামালাতের দিক থেকে পার্থক্য আছে, মর্যাদাগত দিক থেকে পার্থক্য আছে। এই পার্থক্য যে আছে সে বিষয়ে কি করতেছেন, এখন আলোচনা করতেছেন। তিলকার রুসুলু, তিলকা ওনারাই, আর রসুল রসুল ওনারাই রসুল, ওনারাই রসুল। ফাদ্দালনা এই অবস্থায়, ফাদ্দালনা ফাদ্দালতু ফাদ্দালনা আমি ফজিলত মণ্ডিত করলাম, মর্যাদাবান করলাম। বা'দাহুম তাদের কতককে, আলা বাদিন অন্য কতকের উপর, মিনহুম তাদের থেকে, তাদের কতককে অপর কতকের উপর আমি কি করেছি? মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি। ঠিক আছে? তাহলে ওনারাই রসুলগণ, তাদেরকে তাদের কতককে অপর কতকের উপরে আমি কি করেছি? মর্যাদাবান করেছি। ঠিক এরকম, মানে মিনহুম তাদের মধ্য থেকে একদল এমন আছেন, ওই আলা বাদিনের উপর ওয়াকফ আছে। দেখো, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহু আলা বাদিন, শেষ একটা কথা। আমি ওনারাই রসুল, তাদের কিছু অংশকে অপর কিছু অংশের উপর আমি কি করেছি? মর্যাদাবান করেছি, শেষ। মিনহুম তাদের থেকে, ওই রসুলদের থেকে একদল এমন আছেন, মান যাদের সাথে কাল্লামাল্লাহু আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার সাথে আল্লাহ তাআলা সরাসরি তুর পাহাড়ের মধ্যে কি করেছেন? কথা বলেছেন। কেমন কথা বলে ধন্য করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সরাসরি কি করেছেন? কথা বলেছেন। ঠিক আছে? আর ওয়ারাফা'a বা'দাহুম দারাজাতিন, আবার আরেক দল আছে, ওয়ারাফা'a উন্নীত করেছেন, বা'দাহুম তাদের কিছু অংশকে, দারাজাতিন ফি দারাজাতিন স্তর সমূহের মধ্যে। দারজা এটা হচ্ছে বহু বচন, তার এক বচন হচ্ছে আদ-দারজাত, তার এক বচন কি? আদ-দারজাত। বামানা ওয়াহিয়াল মানজালা এমন স্থান, আর রফিয়া যেটা উঁচু, আস-সামিয়া যেটা সুমহান, সুমহান উঁচু স্তর, উঁচু স্থান। ঠিক আছে? উঁচু স্তর বলছে তাদের একদলকে, কিছু কতককে আমি, তিনি আল্লাহ কি করেছেন? রফা'a তিনি উঁচু করেছেন, বা'দাহুম তাদের কিছু সংখ্যককে, ফি দারাজাতিন উঁচু স্তরের মধ্যে, তাদের কিছু অংশকে তিনি উঁচু স্তরের মধ্যে উন্নীত করেছেন, উন্নীত করেছেন। ঠিক আছে? এই বুঝাচ্ছে, তাদের কিছু সংখ্যককে তিনি উঁচু স্তরের মধ্যে উন্নীত করেছেন। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সমস্ত আম্বিয়া মুরসালিনগণের বৈশিষ্ট্য আল্লাহ কাকে দান করেছেন? আমাদের নবীকে দান করেছেন। কেমন? সেজন্য ওয়াকুল্লুহুম, ওই যে শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ বলেছে, ওয়াকুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহারি আও রাশফাম মিনাদ দিয়ামি। সমস্ত রাসূলগণ আমাদের রাসূলের দিকে চেয়ে থাকে। গরফাম মিনাল বাহারি সমুদ্রের এক ফোঁটা পানির মতো, আও রাশফাম মিনাদ দিয়ামি অথবা বৃষ্টির সামান্য কতিপয় ফোঁটার মতো। যেরকম চাই থাকে মানুষ পানির জন্য, সেরকম তারা কি হয়ে থাকে? আমাদের নবীর দিকে চেয়ে থাকে। কেমন? তাহলে এখানে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ তাআলা কি করেছেন? সমস্ত ওয়ারাফা'না লাকা যিকরাক বলছে না? ওয়ারাফা'না আমি আপনার জন্য আপনার শানকে কি করেছি? সমুন্নত করেছি। তাহলে তাদের কিছু সংখ্যককে তিনি উঁচু মর্যাদায় আসীন করেছেন,
উসু মর্যাদায়, ঠিক আছে, বুঝাচ্ছে। ওয়া আতাইনা, আতায়া ইউতিউ ইতাউন, কেমন বাবি ফাল, আতাইতু আতাইনা, এবং আমি দান করেছি ঈসা ইবনে মারইয়াম, কাকে? ঈসা ইবনে মারইয়ামকে দান করেছি। আল বাইজিনাত, বাইজিনাতুন এক বছর, তার বছর হচ্ছে বাইজিনাত, আই আল মুজিজাত। আমি হযরত ঈসা আলাইহিস সালামকে, মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসাকে আমি কি করেছি? মুজিজাত সমূহ দান করেছি। কি মুজিজাত? যেমন তিনি যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তখন যদি বলতেন কুম বিইজনিল্লাহ, এটা দাঁড়িয়ে দিত। কেমন? এটা কবর থেকে কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। কোন রোগ, অন্ধ রোগী ওনার সামনে আছে, উনি যদি চোখে হাত মুছে দিতেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। কোন কুষ্ঠ রোগী, সাদা সাদা শরীরে শুভ্র, ওই যে আব্রস কে গেছে, সারা কুষ্ঠ রোগ সারাই গেছে, সাদা আর কি, কেমন? যেরকম কোন রোগী যদি ওনার কাছে আস্তে হাত মালিশ করে দেখ, কি হয়ে যেত? সুস্থ হয়ে যেত। এই জন্য নাম কি মাসিহ, মাসিহ করে দিতেন, সাথে 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 গিয়ে যেতেন, ভালো হয়ে যেত। কারো ঘরের মধ্যে কি আছে, কেমন অদৃশ্যের খবর দিতে পারতেন, কেমন? এটা কার বৈশিষ্ট্য? হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এগুলো ওনাকে কি করেছেন? দান করেছেন। ওয়া আইয়াদানাহু, আইয়াদা ইউআইয়িদু তাঈদান, বলো আইয়াদা ইউআইয়িদু তাঈদান, মূলত হচ্ছে হামজা ইয়া দাল, আইদুন, কেমন? শক্তিশালী করা, কি করা? ওয়া আইয়াদানাহু, আই কাওয়াইনাহু, আমি শক্তিশালী করেছি তাকে, কিসের মাধ্যমে? বিরুহিল কুদুসি, রুহুল, কিসের মাধ্যমে? রুহুল কুদুসের মাধ্যমে আমি হযরত ঈসা আলাইহিস সালামকে কি করেছি? শক্তিশালী করেছি। রুহুল কুদুস মানে হযরত জিবরিল আলাইহিস সালাম, ঠিক আছে। ওয়ালাউ শাআল্লাহু মা কাতাদাল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা চান, কেমন? মাকতাতালাল্লাযীনা, ইকতাতালা, ইকতাতিলু, মাকতাতালা হচ্ছে ইকতাতালা হচ্ছে যুদ্ধ করা, তর্ক বিতর্ক করা, দ্বন্দ্বে লিপ্ত হওয়া, কেমন? তাহলে মা মাইনাফিয়া, মাকতাতালা অর্থ কি? যদি আল্লাহ তাআলা চাইতেন, তারা দ্বন্দ্বে লিপ্ত হতো না। কারা কারা? আল্লাযীনা, যারা এসেছে, এই আল্লাযীনা যারা, জাউ এসেছে, মিন বাদিহিম তাদের পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, মুসা এবং আরো অন্যান্য নবীগণের পরে যারা এসেছে, তারা কি করতো না? পৃথিবীতে কোন রকমের দ্বন্দ্ব করতো না। যদি কি চাইতেন? আল্লাহ তাআলা চাইতেন। তাহলে আল্লাহ তাআলা চান নাই। আল্লাহ তাআলা যদি চাইতেন, তাদেরকে ফেরেশতা স্বরূপ বানিয়ে দিতে পারতেন না? নবীগণ আলাইহিস সালামকে যেভাবে পবিত্র রেখেছেন, দুষ্টুটি মুক্ত রেখেছেন, আল্লাহ চাইলে সবাইকে সেরকম রাখতে পারতেন না? নাকি অসম্ভব? হ্যাঁ, আল্লাহ তাআলা এইরূপ আমাদেরকে এত কাজ করার শক্তি দিয়েছেন কেন? যে অপকর্ম করতেছে তাকেও কি দিছে? এটা হচ্ছে পরীক্ষার জন্য, নেককার গুলোকে বাছাই করে ফেলার জন্য। আমাদের মধ্যে কে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেষ্টা করে, এটা নিরীক্ষণ করার জন্য। আল্লাহ জানেন, কিন্তু আমাদের প্রয়োজন। আমাদেরকে উপস্থাপন করতে হবে কার কাছে? বিচারক জানে কোনটা দোষী, কিন্তু তারপরে উকিলকে কি করতে হয় না? প্রমাণ করতে হয় না? কোনটা দোষী কোনটা নির্দোষী সে জানে না, তারপরে উকিলকে কি করতে হয়? এটার যৌক্তিকতা প্রমাণ করতে হয়। অনেক ফাঁসির আসামিকে ফাঁসির কাষ্ট থেকে কি করে আনতে পারে? সরিয়ে আনতে পারে। উকিলের কিসের কারণে? ওকালতের কারণে। তাহলে আল্লাহ তাআলার এখানে হিকমত ইলাহি আছে, এটা আল্লাহর ইচ্ছা। কেন তিনি আল্লাহ এটা করেন নাই? এটা কি আল্লাহর ইচ্ছা, নাহলে আল্লাহ চাইলে এটা কি অসম্ভব নয়। ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা চাইতেন, ইচ্ছা করতেন, মাকতাতালা, তারাই ঝগড়া করতো না। কারা? আল্লাযীনা, যারা, মিন বাদিহিম পরে আসছে। এটা আল্লাযীনা মিন বাদিহিম, এটা হচ্ছে ফাইল। কিসের ফাইল? ইকতাতালার ফাইল। কেমন? ওই ফাইল যদি জাহির হয়, ফাইল সবসময় ওয়াহিদ হয়। ওয়াহিদাল ফাইলু আবাদান, সেজন্য মাকতাতালা ওয়াহিদ আছে। যদি আল্লাহ তাআলা চাইতেন, পরবর্তীরা কোন রকমের কি করতেন না? ঝগড়া বাকবিতণ্ডা করতেন না, তর্ক বিতর্ক করতেন না, মারামারি করতেন না। কিসের পরে? মিন বাদি,
পরে, মা জাআত আসার, মা মাই মাজদারিয়া, মা কি মাই মাজদারিয়া, কেমন মানে মৌসুল হারফি আর কি। জাআত এমনি জাআত অর্থ হচ্ছে আসলো, কিন্তু এখানে অর্থ হবে আসা, হুম অর্থ হচ্ছে ওই পরবর্তী